আয় তরকারি রানলে শুধু আয় খাইতে পারি আত্মন হওয়াত লাগে তো বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আর দোষ? আয় কিচ্ছি হ্যাঁ, আয় তরকারি রানলে হয়তো একখানা অলিভ বেশি যাবো না একখানা মরিচের গুঁড়া দুগে বেশি যাবো, তো এটা কি আর দোষ? মরিচের গুঁড়া দুগে বেশি হলে একখানা হেড জ্বলে আর কি, তো এটা কি আর দোষ? আনের হেডে সহ্য হয় না, আর লবণ হয়তো একটু বেশি যাবে, এটা কি আর দোষ? তরকারিতে আমি সুন্দর মতো রাঁধি, সুন্দর মতো হয়তো জোল কিনে একটু হুয়ে যায় আর কি, নইলে হয়তো আলু কিন সিদ্ধ ঠিক মতো না, এটা কি আর দোষ? তারপরেও তো রাঁধতে পারি হারি নে, কত কষ্ট করি তরকারি রাঁধে আলু কাটি, তারপর কিন্তু আলুর মধ্যে একটু চামড়া থাই যায়, আলু চামড়া থাকলে কিন্তু ভিটামিন, আলুর দাম বেশি, সমস্যা নেই। আর হ্যাজ কাটলে হ্যাজের গোয়ার কিন্তু হ্যাজ চাইয়েন থাই যায় রে, তো হ্যাজ চাইয়েন থাকলে সমস্যা কি? হ্যাজের দাম বেশি না, আজ তো সঞ্চয় করি, আজ তো সঞ্চয় করি রাঁধি, তো এটা কি আর দোষ? আপনারা রুমে কেউ খাইতে না রান্না, এটা কি আর দোষ? হয়তো ঠিক মতো রাঁধি, ঠিক মতো রাঁধি, ঠিক মতো বেকিন দিই, অনেকটার মধ্যে লবণ মরিচ অলিচ যদি বেশি হয়ে যায় এটা কি আর দোষ? তো আন্নার হেডে কাম পাইলে এটা কি আর দোষ? আর তো কিছু নাই, তো হুয়াত করি খাই, আর তো হুয়াত লাগে সেই স্বাদ, আই রানলে স্বাদ হয়, আপনারা খাইতে না রান্না আইরেন, তো এটা কি আর দোষ? তো বিদেশ করলে কি মানে বেকিন রান্না শিখন লাগবো? তাই তো রান্না শিখছি, আই তো